বিটিএস। আজকে আমি কথা বলবো বিটিএসদেরকে নিয়ে। দয়া করে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা একটা শেয়ার করবেন, তাহলে অনেকে ভিডিওটা দেখতে পারবে। যাই হোক, আপনি কি বিটিএস ফ্যান? যদি আপনি বিটিএস ফ্যান হয়ে থাকেন তাহলে হয়তো বা আমার এই কথাগুলো শুনলে আপনার কাছে অনেক খারাপ লাগতে পারে। আর যদি আপনি বিটিএস ফ্যান না হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট করে জানাবেন আপনি বিটিএস ফ্যান কিনা। যাই হোক, বিটিএস হচ্ছে মূলত সাউথ কোরিয়ার একটা শিল্পী গোষ্ঠীর নাম। তারা মূলত কয়েকজন শিল্পী মিলে একটা ব্যান্ড তৈরি করছে, যে ব্যান্ডের নাম তারা দিয়েছে বিটিএস। আর বিটিএস এর জনপ্রিয়তা এত পরিমাণ ছড়াইছে যা বলার বাহিরে। বাংলাদেশেও তাদের জনপ্রিয়তা অনেক বেশি। আপনি কি জানেন বাংলাদেশে তাদের যে জনপ্রিয়তা আছে, তাদের যে ফ্যান ফলোয়ার আছে, সেই ফ্যান ফলোয়ারের ভিতরে 80% হচ্ছে মেয়ে। ভাবা যায়। আর 20% হচ্ছে ছেলে। আমি জানি না কোন ছেলেরা তাদের ফ্যান। যাই হোক, তো যে সকল মেয়ে ফ্যান আছে তাদেরকে দেখার জন্য সেই সকল মেয়েরা অনেক বেশি পাগল। যাই হোক, তাদের জন্য সুখবর, বিটিএস আসতেছে বাংলাদেশে। তাদেরকে 43 কোটি টাকা দিয়ে দেশে কিনে নিয়ে আসা হইতেছে। বর্তমান সময়ে দেশের অবস্থা অনেক বেশি খারাপ, সকল পণ্যের দাম বেড়ে গেছে, মানুষ 3 বেলা ঠিকমতো খাইতে পারতেছে না। সেই সময় তাদের মতো মানুষকে এদেশে কিনে নিয়ে আসা হবে। আর তাদেরকে দেখার জন্য প্রায় প্রতি টিকিটের দাম হবে 18,000 থেকে শুরু করে প্রায় 52,000 টাকা প্লাস। আপনি বুঝতে পারতেছেন? আর যে পরিমাণ মেয়েরা তাদের জন্য পাগল, তাদেরকে দেখার জন্য ঘর থেকে চুরি, ছিনতাই, ডাকাতি সব কিছুই করতে পারবে। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন যারা মুসলিম আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, এটা আমার থেকে না, এটা একটা মাওলানা বলছে। যাই হোক, বিটিএস যারা আছে তাদের সব থেকে বড় দুটো সমস্যা হচ্ছে তারা ইসলাম বিরোধী। তাদের গানের ভিতরে যে কথাগুলো লাগায় সেই কথার ভিতরে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী কথা বলে। হয়তো বা তোমরা বাঙালি অনেকেই আছে যারা তাদের কথা বুঝো না, তাদের গানের মিনিং বুঝো না। তোমরা হয়তো বা হুদ্দাই তাদের ফ্যান ফলোয়ার, তাদের গলা সুর ভাল লাগে বা তাদের দেখতে ভাল লাগে। কার কী কারণে ভাল লাগে আমি জানি না। কয়েকজন ফ্যান ফলোয়ার আছে তাদের গানের ভাষা বুঝো, গানের মানে বুঝো, আমি জানি না। তো সেইখানে আল্লাহ বিরোধী কথা বলা আছে, তারপর তোমাদের তাদের ভাল লাগে। যাই হোক, এরপর যদি তোমাদের তাদের ভাল লাগে সেখানে আমার আর কিছু বলার নাই। আমি একটা মুসলিম হিসেবে আমার যতটুকু বলার উচিত ছিল আমি ততটুকুই বলছি। তবে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতেছি, বর্তমান সময়ে দেশের যে অবস্থা, এই সময় তাদেরকে কিনে নেওয়া আসা একদমই উচিত না, যেহেতু তারা ইসলাম বিরোধী গান করে। ইসলামের গান তো একদমই জায়েজ না, তারপর তারা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী গান করে, যেগুলা আমরা মুসলিম হিসেবে কখনোই মানতে পারি না, মানব না। আর যে সকল ফ্যান ফলোয়াররা তাদের আসো, দয়া করে তাদের থেকে সরে দাঁড়াও। তোমরা তো মুসলিম, তোমরা তো মানুষ। যারা তোমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলে তোমরা কেন তাদের সাপোর্ট করবে? যদি আমার কথা খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবা। আমি মুসলিম হিসেবে যতটুকু বলার আমি বলছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করবে, তাহলে অনেকে ভিডিওটা দেখতে পারবে। এখনই শেয়ার করো।